সালাম আলাইকুম। ভালো আছেন ভাই? আপনি কেমন আছেন? না বসুন না। ভালো আছেন? কি করেন? হ্যাঁ, কিছু করেন না? কিছু করেন না? লাকড়ি টোকাই দিয়েছেন, কি করবেন? লাগবো। ও, কি খাইছেন দুপুরে? ওইগুলো হিসাব করা লাগবো না আমার। দুপুরে কি খাইছেন? ওই হিসাব করা লাগবো না, ওই যে হাতে হিসাব করোগে, ওই যে কি খাইছে 3 বেলা খায় ওই যে। ও, আর আমার কি খাইয়ে দিব? কেউ নাই না আপনার? না। ছেলে মেয়ে আছে না? আর তুমি পাগল নাকি? তুমি কয়বার কথা শুনো? ওই যে ওইগুলো হাতে হিসাব করোগে যে 4 বাড়ি খাও, কয় অক্ট যে ওই যে 4 বেলাও খাইতে পারি, 5 বেলাও খাইতে পারি। ওই ঠিকই আছে, আমি ভালো কথা যদি কিছু দিয়ে নিবেন না? না আমি জানি দিতে। হ্যাঁ, কিছু খায়েন, আমি কিছু দেওয়া যাই? না কিছু খাই না। আপনি বসে রয়েছেন এই জন্য আমি আবার ঘুরে আসলাম। না 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 আমি বুঝে খাইছি, আমি কিছু খাই না। হ্যাঁ, কিছু কিনা দেই আমি? না কিছু কিনেও খাই না আমি। কিছু টাকা দিয়ে দেই, খায়েন কিছু? না আমি কেউ পয়সা কিনি। কিছু খাইবেন না? চলেন কিভাবে? আর দুটো বাজে ভেসাল পারা লাগবো না, এগুলো বাজে ভেসাল। ধর আমি কিছু দিয়ে দেই, নেন। না না আমি কিছু খাই না, আর কিছু নেই না কেউ পয়সা পাচ্ছি। কিছু নিবেন না? না না আমি কেউ পয়সা কিনি না। তার নাম কি? আমার তাই আমার কোনো হানে কম নাই, আমার ক্ষমতা আছে দেখে আমার জ্বালাই নেই। আল্লাহ সব কিছু দিছে আপনারে? জ্বালাই দেয় নেই আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সবাই সব কিছুই দেয়। না না অত দেয় না, অত দেয় না? হিসাব করে খাইলি পরে সব খাই, আর হিসাব করে না খাইলি এখন আনলো বাচ্চারে আমার 200 চাই, আমি 200 ধরে খাই ফেলাই, তাই তো আমার কিছু নই দিলা না না। ওই হ্যাঁ, হিসেবে হিসাব টান দেবো মেলাই খাই। হ্যাঁ। আর বাচ্চালে আমার 200 চালান নাই, আর 200 চালান 10 মন করে 20 মন করে দান পাইছি, ওই কথা আর বাদ দিই কিছু লাগবে না আপনার? কোনো এক দুর্ঘটনার কারণে আমার এই মাথার হচ্ছে গিয়ে মাথাটা সমস্যা হয়েছে। তো পাশে এক দোকানদার ছিল, তার কাছে সব কিছু শুনলাম। তো সে বললো যে কোনো এক দুর্ঘটনার কারণে তার মাথা কাজ করে না। তো তার অনেক চেষ্টা করছিলাম যে কিছু দিয়ে আসার জন্য, সে কিছুই নেবে না। তার হচ্ছে মনমোট, সে ভাল লাগলে তো ওটা খাবে, ওটা খাবে। তো আমি বললাম যে মা কিছু নেন, আমি কিছু কিনে দিই। সে বললো যে আমি কিছুই খাবো না। সে এরকম মানুষ, মানে যদি খিদা লাগে রাস্তা দিয়ে আপনি যাইতেছেন তো আপনাকে বলবে যে আমার খিদা লাগছে, আমার কিছু খাইতে হবে। তো সে হচ্ছে এরকম মানুষ। তো তারা অনেক চেষ্টা করার পরেও আমি কিছু কিনে দিতে পারি। বললাম আমি বারে যে তাহলে আমি দুপুরে খাবার খাওয়াই আসলে আমার সাথে, আমি অটো দিয়ে নিয়ে যাই। তো সে বললো না আমি যাবো না, তুমি যাও। আরও অনেক পদের কথা বলতেছিল ক্যামেরার বাহিরে। আমি চুপচাপ করে করে শুনছি সব, আমি কিছু বলি নাই। আমি থাক, মার সাথে এলাম শুধু সেই জায়গায় বসে কিছুক্ষণ ধীরে থাক। তো পাশের দোকানের ভাই বললো যে কোনো এক ধরনের কারণে এরকম হচ্ছে, তার মাথা সমস্যা হচ্ছে। তো লাকড়ি টোকাইতেছিল, আমি বললাম যে মা কী করবেন লাকড়ি দিয়ে? তো সে বললো লাকড়ি দিয়ে আমি জামা তাই করি তোমার, মানে সব মানে উল্টা পাল্টা কথা বলতেছিল। তো সেটা আমার স্বাভাবিক, মানুষজন বয়স হয়ে গেলে মানুষের মাথায় একটু কাজ করে কম। তো এই নিয়ে আপনারা কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না, একদিন আমরাও এরকম হবো ইনশাআল্লাহ। তো মার জন্য সবাই দোয়া করবেন আশা করি। আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আর কোন জায়গায় মানে এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন, যেন মানুষের কাছে পৌঁছে যায়, প্রবাসী ভাইদের কাছে পৌঁছে যায়, তারা যেন দেখতে পারে। এতটুকুই আশা। আর সবাই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। এলাকার মানে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য খোলায়। এতটুকুই বলার, আর কিছু বলার নাই। আর আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমি নতুন করে শুরু করছি, বুঝতে পারছি সবাই আমাকে সাপোর্ট করে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। আরও বেশি ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো সবাই আমার পাশে থাকবেন আশা করি। আর আমার ভুল
প্রান্তে সব ভরিয়ে দেওয়ার জন্য অবশ্যই হলো মানে একবার হলো আমার ভিডিওগুলো দেখবেন, দেখার পর আমার ফুলগুলো ধরিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন ভাই ভিডিও